এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান, এই যে সিনেমাটা আসছে সেই সিনেমাটার টিজার নিয়ে। তো এই সিনেমাটা পরিচালনা করেছেন রামকুমার মুখার্জি এবং এর স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ তিনটে লিখেছেন হচ্ছে প্রিয়াঙ্কা পোদ্দার। সিনেমাটিতে বিনোদিনী দাসের রোলটা করছেন হচ্ছে রুক্মিণী মৈত্র, এবং এখানে আরও যারা লিড রোলে রয়েছেন তারা হচ্ছে কৌশিক গাঙ্গুলি, রোহিত বোস, কৌশিক গাঙ্গুলি তো আছেন, হ্যাঁ, চন্দন রয় স্যানাল রয়েছেন একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে, ওম সাহানি রয়েছে, মির্দা রয়েছে, রয়েছে ফিরদাউসি বসু, স্বাতী মুখার্জি, তবতী মুন্সি সহ আরও অনেকে। 23শে জানুয়ারি সিনেমাটা রিলিজ করছে এবং প্রমোদ ফিল্মস, অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং দেবের প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এই সিনেমাটা প্রডিউস করেছে। তো কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে এখন কথা বলবো। বেসিক্যালি টিজারটা অনেকদিন আগে বেরিয়েছিল, টেক্কা সিনেমাটা যখন রিলিজ হয় সেই সময়ই তার সাথে অ্যাটাচড ছিল এই টিজারটা। তো টিজারটার মধ্যে যেটা আমরা দেখতে পেলাম, মানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে না বেশ ভালোভাবে টাকা পয়সা খরচা করা হয়েছে বিভিন্ন সেট ডিজাইনগুলোতে, সেইটা দেখে একদম স্পষ্ট। সেখানে সুন্দর সুন্দর বেশ কিছুগুলো সেট বানানো হয়েছে, যেমন স্টার থিয়েটারের ওই জায়গাটা, এছাড়া বিভিন্ন নাচের অংশ, বিভিন্ন জায়গায় যে অংশগুলো হচ্ছে থিয়েটার থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। বিনোদিনী যা শিখিয়েছিল এটা তো আমাকে মনে হয় আলাদা করে আর বলতে লাগবে না, তার ব্যাপারে অনেকেই জানেন। 1860 সম্ভবত 60, 63 বা 70 এইরকম টাইমে তার জন্ম হয় এবং সে 12 বছর বয়সে প্রথম মনে হয় নাটকটা করে, মানে প্রথম নাটকটার জীবনের। কিন্তু পরপর নাটকগুলো করার পর তিনি একসময় হঠাৎই খুব তাড়াতাড়ি নাটক থেকে বিদায় নিয়েছিলেন, এবং তারপরে আরও অনেক ঘটনা আছে, সেগুলো সিনেমাতেই আপনারা দেখতে পাবেন। তো বেসিক্যালি এখানে রুক্মিণীর মৈত্র যে বিনোদিনী দাস এই ক্যারেক্টারটা করছেন সেটা আমার মোটামুটি বেশ ঠিকঠাক লেগেছে। তবে আমার মনে হয় এটা আরও অনেক ভালো, অনেক সুন্দর, আরও পরিপাটি এবং বাঙালিয়ানার যে প্রচণ্ড স্পষ্টত ভাব সেইটা একটু আমার মিসিং মনে হচ্ছে কোনোভাবে। এটা মনে হয় অন্য কেউ যদি চরিত্রটা করতো তাহলে আমার মনে হয় আরও ভালোভাবে পূর্ণ চেষ্টা করা যেত। এটার জন্য আরও একটু বেশি সময়, আরও বেশি ওয়ার্কশপের প্রয়োজন ছিল। ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুরেলা, খুব সুন্দর স্নিগ্ধ মনে হচ্ছে, সেই জন্যই টিজারটা আরও বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা চরিত্রের কিছু কিছু অংশ দেখানো হয়েছে এখানে, কিছু থিয়েটারের অংশ, একটা নাচের অংশ দেখানো হয়েছে, তার সরি বিনোদিনীর যে নাচের কিছু অংশ দেখানো হয়েছে, এবং তার সাথে তার যে এক্সপ্লয়টেশন কিছু হচ্ছে, এবং তার থিয়েটার থেকে শুরু করে তার বয়স জ্যেষ্ঠকাল এবং তার মৃত্যুটার কিছু অংশ এখানে কিন্তু দেখানো হয়েছে। তো ওভারঅল টিজারটা একদম একটা পাওয়ার প্যাক টিজার বানানো হয়েছে, বেশ ভালো একটা টিজার কার্ডটা খুব সুন্দর। দেখা যাক কেমন হয় পুরোপুরি সিনেমাটা। ট্রেলার নিয়ে কালকে কথা বলবো। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা টিজার এবং ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।